অনেক অনেক বছর আগের কথা, তখন সমুদ্রে নৌকা দিয়ে বিভিন্ন আইল্যান্ড খোঁজা হতো। যারা এই কাজ করত তাদেরকে পাথফাইন্ডার বলা হতো। এমনই পাথফাইন্ডার ছিল মোয়ানা। সে একদিন স্বপ্ন দেখে তার পূর্বপুরুষেরা একটি দ্বীপের কথা বলছিল। সেই দ্বীপটা খুঁজতে গিয়ে অনেকের মৃত্যু হয়। সেই দ্বীপটার উপর নজর ছিল এক ক্ষমতালোভী গডের। তো মোয়ানা বের হয়ে পড়ে সেই দ্বীপটি খুঁজতে। তার সঙ্গী হয় ডেমিগড মাওরি। তারা কি দ্বীপটি আদৌ খুঁজে পায়, আর পথে তারা কি কি বিপদের সম্মুখীন হয় তা জানতে হলে আপনাদের পুরো কাহিনীটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এতক্ষণ যে মুভিটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম মোয়ানা 2। তো শুরু করা যাক আজকের মুভি মোয়ানা 2। মুভির শুরুতেই দেখা যায় মোয়ানা এক নতুন দ্বীপে এসেছে মানুষের সন্ধানে। তার সাথে আছে একটি পিগ। সে পাহাড়ে উঠে পড়ে আর সেখানে তার প্রিয় মোরগকে দেখতে পায়। ওর নাম হেহে। এখানে সে অনেক মানুষের সন্ধান করে কিন্তু কাউকে খুঁজে পায় না। মোয়ানা তারপর হঠাৎ করে মাটির একটি পাত্র খুঁজে পায় যেটাতে অদ্ভুত একটি আর্ট করা ছিল। তারপর সেটা নিয়ে মোয়ানা তার গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সমুদ্র মোয়ানারই বন্ধু। মোয়ানাকে সে অনেক সাহায্য করে। মোয়ানা এখন তার পুরো গ্রামের পছন্দের মানুষ। সবাই তাকে খুব ভালোবাসে। তাই মোয়ানাকে আসতে দেখে গ্রামে উৎসব শুরু হয়ে যায়। কোনো এক সময় ওদের পুরো গ্রামেই ভয়েজার ছিল। 3 দিন পরে মোয়ানা আবার গ্রামে ফিরল। মাঝে মাঝেই সে চলে যায় অন্য দ্বীপ খুঁজতে আর সেখানে কোনো মানুষ আছে কিনা সেটা দেখতে। মোয়ানাকে ফিরে আসতে দেখে তার বাবা খুশি হয়ে যায়। পরে মোয়ানাকে তার বাবা ওই মাটির পাত্রটি দেখিয়ে বলে, এটা তো আমাদের গ্রামের না। তার মানে হলো আমরা বাদে সমুদ্রে আরো অনেক জাতি আছে, কিন্তু কেন যে তাদের আমরা খুঁজে পাচ্ছি না। ঠিক তখনই মোয়ানার ছোট বোন চলে আসে। মোয়ানাকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। পরে বোনকে বলে, তুমি আমার জন্য কি এনেছো? তখন মোয়ানা ওই মাটির পাত্রটি দেয়। তারপর ওকে নিয়ে আসে একটি জায়গায়। এটা ওদের পূর্বপুরুষের প্লেস, যেখানে থেকে মোয়ানা জেনেছিল যে তাদের পূর্বপুরুষেরা আসলে ভয়েজার ছিল। আর মোয়ানার প্রথম সমুদ্র যাত্রাতে সাহায্য করেছিল তার দাদি। তিনি এখন আর বেঁচে নেই। তখন মোয়ানা বলে, অনেক আগে আমাদের এক পূর্বপুরুষ ছিল যার নাম টাউটাইভস। সে গোটা বিশ্বকে কানেক্ট করতে চেয়েছিল, কিন্তু সে এটা করে যেতে পারেনি। তবে তার লেগেছে আমি ধরে রাখবো, আমি কানেক্ট করব আমাদের দ্বীপকে বিশ্বের বাকি দ্বীপগুলোর সাথে। এই পর্যায়ে দেখা যায় ডেমিগড মাউরিকে সে ইগলের বেশে একটি জায়গায় আসে। তারপর সে কিছু একটা খুঁজছিল আর পোর্টালটা কাউকে একটা খুলতে বলে, কিন্তু সেখানে গার্ডিয়ান কিছুতেই পোর্টাল খুলতে রাজি হয় না। এই মেয়েটা নালা গড়ের সাবঅর্ডিনেট। সে বলে নালা একটা গড়, তো তার সাথে পাঙ্গা নিয়ে সব দ্বীপকে অ্যাক্ট করতে যেও না, তাহলে নালা তোমাকে শেষ করে দেবে। তারপর অনেক বাদুড় নিয়ে আসে আর মাউরিকে অ্যাটাক করে। এদিকে উৎসব চলছিল মোয়ানাদের দ্বীপে। তারপর মোয়ানার বাবা এসে বলে, এটা শুধু উৎসবই না, তোমার আগে যারা গ্রেট ভয়েজার এসেছিল তাদের সবাইকে একটি টাইটেল দেওয়া হয়েছিল। সেই টাইটেলটা হলো টাউটাইভস, আর তুমি এই টাইটেল পাওয়ার যোগ্য। এটা শুনে তো মোয়ানা অনেক খুশি হয়ে যায়। তারপর শুরু হয়ে যায় টাউটাইভস নামকরণের উৎসব। বাবা কিছু রিচুয়াল শুরু করে। তারপর মোয়ানাও তেমনটাই করতে গেলে বাধে এক বিপত্তি। আকাশ থেকে বিদ্যুৎ গর্জে ওঠে এবং এসে পড়ে মোয়ানার উপর। সাথে সাথে মোয়ানা নিজেকে এক নৌকায় আবিষ্কার করে। এটা টাউটাইভসের নৌকা। ওরা মোটু পিটু নামের দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে অনেক বিপদে পড়ে ওরা। এটাতে মোয়ানা আরেক জায়গায় চলে আসে। তারপর টাউটাইভস মোয়ানার সামনে চলে আসে আর ওকে মোটু পিটু দ্বীপটি খুঁজে বের করতে বলে, কিন্তু কিভাবে খুঁজবে সে কিছুই জানতো না। মোয়ানাকে তখন ভসো বলে আকাশে একটা আগুন দেখতে পাবে, সেটা ফলো করলেই পাবে মোটু পিটু দ্বীপ। তারপর মোয়ানার জ্ঞান ফিরে আসে। সবাইকে মোয়ানা মোটু পিটু দ্বীপ সম্পর্কে বলে এবং খুঁজে বের করতে হবে। মোয়ানাকে অনেক পুরনো ম্যাপগুলো খুঁজে জানা যায় গোটা সমুদ্রের বিভিন্ন চ্যানেলে মোটরের সাথে কানেক্ট ছিল। এটা খুঁজে পেলেই পাওয়া যাবে অন্য সকল দ্বীপ। এখানে গড নালু সম্পর্কেও জানতে পারে মোয়ানা। সে মানুষকে দুর্বল করার জন্য মোটু ভিটুকে পানির নিচে তলিয়ে দিয়েছে। তারপর বাইরে এক আগুনের গোলা দেখতে পায় মোয়ানা। এটা কি ফলো করে যেতে হবে ওকে মোটু পিটুর উদ্দেশ্যে। বাবা আর ছোট বোন কোনোভাবেই যেতে দিতে চায় না মোয়ানাকে, কিন্তু মা বলে যেহেতু আমাদের পূর্বপুরুষেরা স্বপ্নে এসে ওই জায়গার কথা বলেছে, তো সেখানে যাওয়াটাই মনে হয় ঠিক হবে। অনেক কিছু চিন্তা ভাবনা করে মোয়ানা ডিসাইড করে সে মোটু পিটুর উদ্দেশ্যে রওনা হবে। তখন মা বলে, ঠিক আছে, তবে এবার একা যেতে পারবা না। এত দূরের জার্নির জন্য তোমার একটি কুর প্রয়োজন। এই জার্নিতে মোয়ানা জীবিত ফিরবে কিনা সেও জানে না, তো সে কিভাবে অন্য কাউকে তার সাথে যেতে বলবে। তখন মা বলে, আমাদের মধ্যে যে কেউই তোমার সাথে যেতে রাজি হবে, এটা সবার ভালোর জন্যই। তো এটার জন্য মোয়ানা প্রথমে সিনার কাছে আসে।
সিনা নৌকা তৈরি ঠিক করাতে পটু, তাকে বললে সে রাজি হয়ে যায়। সেখান থেকে মোহনা বৃদ্ধ কৃষকের কাছে আসে। এতদিন তো ওরা শুধু মাছ খেয়ে থাকতে পারবে না, তাই কৃষক প্রয়োজন শাকসবজি ফলানোর জন্য। একদম শেষে আসে মায়ুরির ছবির সামনে। এখন তোমাকে খুব বেশি প্রয়োজন মায়ুরি, তুমি থাকলে কতই না ভালো হতো। তারপর হঠাৎই দেখা যায় মনির সাথে। মনি আবার মায়ুরির অনেক বড় ফ্যান। সারাদিন ও ড্রয়িং করতে থাকে, কিন্তু মনি অনেক শক্তিশালী বলে তাকেও নিয়ে যাবে। মোহনা চলে যাবে দেখে ওর ছোট বোনের অনেক মন খারাপ। পরে মোহনা ওকে সমুদ্র নিয়ে এসে দেখায়। সে বলে, সমুদ্র আমার বন্ধু, তো সমুদ্রের যেখানেই থাকি না কেন আমি সেফ থাকবো, আর খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব। পরের দিন সকালবেলা মোহনা বের হয়ে পড়ে মোটু বিটুর উদ্দেশ্যে। গ্রামের সবাই সমবেত হয়, ওদের বিদায় জানায়। এদিকে ওই মেয়েটার কাছে ধরা খায় মাউরি। ওকে উড়ি স্টাফের সাথে বেঁধে রেখেছিল মেয়েটা। অনেক করে চেষ্টা করতে থাকলেও সেখান থেকে বের হতে পারে না মাউরি। মোটু পিটুর উদ্দেশ্যে যেতে থাকে ওরা, কিন্তু সবাই কেমন জানি অন্যমনস্ক। যাকে যে কাজের জন্য আনা হয়েছে কেউই ঠিকঠাক মতো সেই কাজগুলো করছিল না। যার যা মনে চাচ্ছিল তাই করছিল। এগুলো দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে মোহনা। তারপর অনেক চেষ্টা করে সবাইকে ঠিক করে। তারপর ওই আগুনের গোলাটা ফেটে যায়, যেটাকে ওদের ফলো করার কথা ছিল। ঠিক তখনই ওদের নৌকা একা একাই অন্যদিকে যেতে থাকে। মোহনা সমুদ্রকে বললেও কেন জানি রেসপন্স করছিল না। সমুদ্র দূরে ওরা কিছু একটা দেখতে পায়। কাছে আসতেই বুঝতে পারে এটা নারিকেলের মাথাওয়ালা পানির নৌকা। ওরা অনেক ভয়ঙ্কর, এটা মোহনা জানতো, কারণ এর আগে একবার ওদের সাথে এনকাউন্টার হয়েছিল মোহনার। ওদের থেকে পালাতে থাকলে হঠাৎই সামনে আজব এক দানব আকৃতির পানি দেখতে পায়। মোহনা অনেক কষ্টে সেটার কাছ থেকে বেঁচে আসে, কিন্তু কোকোদের হাতে ধরা খেয়ে যায়। ওদের সবাইকে প্যারালাইজ করে দেয়। কুকুরা ওদের সাথে বাজে কিছু করতে যাবে, ঠিক তখনই মোটু ভিটুর ম্যাপ দেখতে পায় রাজা, আর অনেকগুলো নারিকেলের মাধ্যমে ছবি আঁকে ওদেরকে মেসেজ দেয়। আমাদের দ্বীপটা আসলে মোটু ভিটুর কাছাকাছি ছিল, কিন্তু নালাগড় সেটাকে ডিভাইড করে দিয়েছিল। এতে আমাদের পূর্বপুরুষেরা তাদের নিজস্ব দ্বীপ থেকে হারিয়ে গিয়েছিল। আমাদের ধারণা ওই দানব আকৃতির ভিতর দিয়ে গেলেই পাওয়া যাবে মোটু ভিটুকে। এটাতে কোনো ঝামেলা হলে আমাদের নিজস্ব দ্বীপ থেকে সারা জীবন আলাদাই থাকতে হবে, কখনোই আর সেখানে ফিরতে পারবো না। এগুলো শুনে মোহনা বুঝে যায় ওরা এতদিন ধরে নিজের দ্বীপেই খুঁজছিল। তারপর এই কাজটা সবাই একসাথেই করতে চায়। ওদের এই প্যারালাইজ সরানোর জন্য অদ্ভুত এক প্রাণীর সাহায্য নেয়। কুকুরা পুরোপুরি সুস্থ হতে বেরিয়ে পড়ে সেই রাস্তা দিয়ে যাওয়ার জন্য। পানিটার মুখে ঢুকতে খুব ঝামেলায় পড়ে যায় ওরা। কোনোভাবেই পানিটাকে বেহুশ করতে পারছিল না ওরা। তারপর একটা কোকো এসে বেহুশ করে পানিটাকে সাথে সাথেই সেটা পানির নিচে তলিয়ে যায়, আর ওরা সবাই পানির মধ্যে নিচে একটি জায়গায় এসে পড়ে। কিন্তু মোহনা ওদের সাথে নেই। অনেক খোঁজার পরও পাওয়া যায় না মোহনাকে। তারপর হঠাৎই একটি প্রাণী এসে অ্যাটাক করে ওদেরকে। এটা হাত থেকেও বাঁচায় কুকু, কিন্তু সেটার এসিডে মাটি ভেঙে নিচে পড়ে যায় সবাই। সেখানে আগে থেকেই বাঁধা অবস্থায় ছিল মাউরি। ওরা মাউরিকে পেয়ে তো খুব খুশি হয়ে যায়। ওদের স্বপ্নের ডেমিকোড ওদের সামনে। পরে দড়ি দিয়ে মাউরি তার স্টাফ এনে আটক থেকে ছাড়া পায়। হঠাৎই মাউরি হেহেকে দেখতে পায়, আর এটা দেখে তাদের বুঝতে বাকি ছিল না যে মোহনাও ওদের সাথেই এসেছে। তারপর মোহনাকে এদিক ওদিক খুঁজতে থাকে। মোহনা অন্য এক জায়গায় এসে পড়েছিল। তারপর সেখানে ওই মেয়েটা চলে আসে যে মাউরিকে আটকে রেখেছিল। ওর নাম মাতাঙ্গি। সে আসলে এই জায়গার গার্ডিয়ান। মাতাঙ্গি নালাগড়ের জন্য কাজ করত। মোহনাকে অনেক কিছু বোঝাতে থাকে মাতাঙ্গি, যে কিভাবে সে মোটো ফ্রিতে যেতে পারবে। হঠাৎ করে মোহনা একটি গেট দেখতে পায়। তারপর মাতাঙ্গিকে বলে এটা দিয়ে যেতে পারবে মোটো পিটুতে। আসলে সে মোহনাকে সাহায্য করছিল, কারণ 1000 বছর ধরে সে এক জায়গায় বন্দি আছে। তো মোটু পিটুর কার যদি ভাঙতে পারে মোহনা, তবেই মাতাঙ্গি এই জায়গা থেকে বের হতে পারবে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে বাকি সবাই। সাথে সাথেই মোহনা গেটটা খুলে ফেলে, আর সবাই পড়ে যায় গেটের ভিতর দিয়ে। সাথে ওদের নৌকাটাও ছিল। ওদের নৌকায় হাওয়া দিয়ে চলছিল। মাউরিকে দেখে মোহনা অনেক কথা বলা শুরু করে। কোনো মতে ওকে থামিয়ে মাউরি বলে তোমরা মরবে। এটা শুনে হতবাক হয়ে যায় সবাই, কারণ নালা শুধু মোটু পিটুকে সামলায়নি, সাথে ডেড লেকটা স্ট্রোম দিয়েও রেখেছে। ওখানে কোনো মানুষ বাঁচতে পারবে না। তুমি তোমার পুরো টিম মারা যাবে এখানেই। তারপরও তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। কিছুক্ষণের মধ্যে ওদের নৌকাটা পানিতে এসে পৌঁছে। এই সমুদ্র থেকে সাহায্য চায় মোহনা, কিন্তু সমুদ্র কোনো রেসপন্স করছিল না, কারণ এটাতে নালা গর্ডের কার্স ছিল। তারপরে আজব দেখতে কিছু পানি অ্যাটাক করে। সাথে সাথে সেগুলোকে মারতে থাকে মাউরি। এমন চলতে থাকলে হঠাৎই মনি পড়ে যায় পানিতে। ওর পিছে পিছে আসছিল সেই প্রাণীটা। সাথে সাথে মাউরি চলে আসে ওকে বাঁচাতে। কিছুক্ষণ এভাবে চলতে থাকলে হঠাৎই সূর্য উদিত হলে সেই প্রাণীগুলো পালিয়ে যায়, আর ওরা একটা দ্বীপে এসে পৌঁছে। মনি তো খুব বেশি ভয় পেয়ে যায়। এগুলো দেখে মোহনা কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। তার জন্যই সবাই মৃত্যুর মুখে গিয়েছিল। সে যদি ওদেরকে না আনতো তবে এমনটা কখনোই ঘটতো না।
তারপর সিনা মোহনাকে ডেকে এনে একটি ভাঙাচোরা নৌকা দেখায়। এটা হয়তো ওদের পূর্বপুরুষদের। এই মোটু বিটুতে আসতে গিয়ে হয়তো ভেঙে এখানে পড়েছিল। মোহনার অনেক মন খারাপ করে বসে থাকে। মাউরি যায় ওর কাছে আর বলতে থাকে, সমস্যা নেই, আমি সমুদ্রের নিচ থেকে উঠাবো মোটু বিটুকে, কিন্তু ওর উপর মানুষের কোনো পা পড়লেই কার্সটা ভাঙবে। তো তুমি ওটাতে পা দিবে আর এভাবে আমরা নালার কার্স ভাঙবো দুজন মিলে। তারপর মোহনা যায় ওদের কাছে। সেখানে যেতেই দেখতে পায় ওরা সবাই মিলে নৌকাটি ঠিক করে ফেলেছে আর মোটু বিটু তো যাওয়ার জন্য পুরো প্রস্তুত। আবারও ওরা সমুদ্রে যায়। মোটু বিটুর কাছাকাছি যেতেই সমুদ্রের আবার অনেক বাজে অবস্থা হয়ে যায়। তখন মাউরি যায় টুইস্টারগুলোকে ধ্বংস করতে আর ওরাও আগাতে থাকে। একটা একটা করে টুইস্টার ধ্বংস করতে থাকে মাউরি, কিন্তু ওদের নৌকার দিকে ধেয়ে আসছিল একটা টুইস্টার। ঠিক তখনই মাউরি এসে সেটাকে ধ্বংস করে, কিন্তু সাথে সাথে আবারও অনেক টুইস্টার তৈরি হয়ে যায়। এটা দেখে মোহনা বলে, নালা তোমাকে কেয়ার করে না মাউরি, তার একমাত্র টার্গেট মানুষ, কারণ মানুষের পা পড়লেই কার্স নষ্ট হয়ে যাবে। তো তুমি আর আমাদের বাঁচাতে আসবে না, আমরা নিজেরাই ম্যানেজ করে নেব। তুমি শুধু সমুদ্রের তল দেশ থেকে মোটুকে তোলার দিকেই মন দাও। মাউরিও তাই করে। চলে যায় মাউরি মোটু পিটুকে সমুদ্রের তল দেশ থেকে তুলতে। আর এদিকে সিনা সুন্দর এক বেলুন বানিয়েছে নৌকা কন্ট্রোল করার জন্য। খুব ভালোভাবে ওরা টুইস্টার গুলোকে অ্যাভয়েড করছিল। আর মাউরি গিয়ে ওর স্টাফ বাঁধায় মোটু ভিটুতে টানতে থাকে। ওর অনেক কষ্ট হচ্ছিল, তারপরেও জান প্রাণ লাগিয়ে টানছিল মাউরি। টুইস্টারের কারেন্টে মাউরির অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল, তারপরেও সে হাল ছাড়ার পাত্র নয়। নালার শক্তিতে মাউরির পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছিল এবং ওর শরীরের সব ট্যাটুগুলো মুছে যাচ্ছিল। তারপরও একটি টুইস্টার হিট করে মাউরিকে। সে পতিত হয় সমুদ্রে। সাথে মোটু ভিটু আবার তলিয়ে যেতে থাকে। এদিকে মোহনাদের নৌকারও নাজেহাল অবস্থা। পর্যায়ে মোহনা পড়ে যায় নৌকা থেকে। তারপর সে বাকিদেরকে বলে মাউরিকে বাঁচাতে, আর সে যায় মোটু ভিটুকে টাচ করতে। প্রতিমধ্যে অনেক টুইস্টার হিট করতে যায় মায়োনাকে, কিন্তু সে বেঁচে যায় আর গিয়ে মোটু ভিটুকে টাচ করে ফেলে। ঠিক তখনই একটি টুইস্টার গিয়ে হিট করে মোহনাকে। কার্স তো ধ্বংস হয়, কিন্তু মোহনার খুব বাজে অবস্থা হয়ে যায়। এদিকে মায়ুরিকে বাঁচায় ওরা। তারপর সে যখন বুঝতে পারে মোহনা পানির নিচে, সাথে সাথেই সে যায় মোহনাকে বাঁচাতে, কিন্তু গিয়ে দেখতে পায় মোহনার কোনো সারা শব্দ নেই, কথাও বলছে না মোহনা। তখন মায়ুরি অনেক করে মোহনাকে ডাকে, কিন্তু তারপরও সে উঠছিল না। এটা দেখে কান্না করতে থাকে মায়ুরি আর একটা মন্ত্র পড়াও শুরু করে। ঠিক তখনই টাউটাই ভস্সহ মোহনাদের বাকি পূর্বপুরুষের আত্মা চলে আসে সেখানে। সবাই মিলে কি যেন পড়তে থাকে। এটাতে একটা অদ্ভুত পাওয়ার তৈরি হয় আর সেটা মোহনার মধ্যে গিয়ে ওর হাতে একটা ট্যাটু হয়ে যায় আর বেঁচে যায় মোহনা। তারপর পরই মায়ুরি স্টাফ খুঁজে পায়। সাথে সাথে ওর পাওয়ারও ফিরে আসে ওর কাছে, আর মোহনার কাছে তার বৈঠাটা চলে আসে। সেটা ধরতে মায়ুরি স্টাফের মতো ট্যাটু হয়ে যায় ওর বৈঠাতেও। তখন মায়ুরি উড়ে উপরে গিয়ে টানতে থাকে মোটু পিটুকে। সাথে নিচে থেকে পাওয়ার সাপ্লাই দিচ্ছিল মোহনা। দুজনে মিলে মোটুকে উপরে তুলে আনে। সাথে সাথেই রিস্টোর হয়ে যায় মোটু পিটু, আর সেটার সাথে গোটা সমুদ্রের যে সকল দ্বীপের সাথে কানেকশন ছিল সেটাও ঠিক হয়ে যায়। এটা দেখে বাকি সবাই অনেক খুশি হয়ে যায় আর সমুদ্র মোহনার ডাকে সাড়া দেয়। তারপরই হঠাৎ মোহনা খেয়াল করে মোটু পিটুর দেয়ালে পুরো সমুদ্রের একটি ম্যাপ। সাথে সাথেই দূরে এক নৌকায় কিছু মানুষ দেখতে পায় মোহনা। তারপর আরো কাছে আসে। এখন গোটা সমুদ্র এক হয়ে গেছে। বিভিন্ন জায়গার মানুষ এখন মোটু বিটুতে আসতে পারছিল। এ পর্যায়ে মায়ুরি এসে পড়ে মোটু নিতে। এটা মোহনাদের দ্বীপ। কিছুক্ষণের মধ্যে মোহনাও এসে পৌঁছে। সবাই তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। অন্যান্য দ্বীপ থেকেও মানুষ আসে ওদেরকে ভিজিট করতে। গোটা দ্বীপ এখন যেন উৎসবের আমেজ। আবার ওরা সবাই মিলে নৌকা দিয়ে কোনো একটি জায়গার উদ্দেশ্যে রওনা হলেই শেষ হয়ে যায় সিনেমাটি। এখন ওরা কোথায় যাচ্ছিল আর মোহনার হাতে ওই ট্যাটুই বা কি মিন করে? সেও কি মাউরির মতো ডেমিগড হয়ে গিয়েছে? এসব কিছু জানতে হলে আমাদের মোহনা 3-এর অপেক্ষায় থাকতে হবে। আশা করি মুভিটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের মুভিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।